কিন্তু ললিতার কাছে গিয়ে বলছে, ললিতা ও বিশাখা, এতদিন তোদের কাছে কত ভালোবাসার কথা বলেছি, আমার বধুর ভালোবাসার কথা বলেছিলাম, আমার বধুর প্রেমের কথা বলেছিলাম, কত রসের কথা বলেছি, কত ভাবের কথা বলেছি, কত না কত গুণের কথা বলেছি। কিন্তু ললিতা, আজকে তোদের কাছে আমার বধুর আর ভালোবাসার কথা নয়, প্রেমের কথা নয়, গুণের কথা নয়, তাহলে কি বলে আজকে তোদের কাছে আমার বধুর রূপের কথা বলবো। বাহ! কিন্তু ললিতা, আমার বধুর রূপটা দেখেছে কে? বলে কে দেখেছে? বাবা, গোবিন্দের রূপটা কে দেখেছিল? রূপ দেখেছে নয়ন, আর বলবে কে? বদন। সখেরে, এই যে একের দেখা অন্যের বলা, এটা কিন্তু সমান হবে না। রূপ দেখেছে নয়ন, নয়ন শুধু দেখতে জানে, এর কিন্তু বলার কোনো ক্ষমতা নেই। আর বলবে বদন, বদন শুধু বলতে জানে, এর কিন্তু দেখার কোনো ক্ষমতা নেই। তাই এর মাঝে অনেক ত্রুটি হবে। এবার ধৈর্য সহকারে বস, আমি আমার বধুর রূপের কথা তোদের কাছে বলছি। তাই কে দেখলাম জানিস? শোন ললিতা, ও রাধে যমুনাতে যাইয়া শ্যামেরি দেখি আর ঘরে আইলা বিনোদিনী রে, ঘরে আইলা বিনোদিনী। ও রাধে যমুনাতে যাইয়া শ্যামেরি দেখি ঘরে আইলো বিনোদিনী গো, ঘরে আইলো বিনোদিনী। ও রাধে যমুনাতে যাইয়া আর শ্যামের দেখিয়া আর ঘরে আইলা বিনোদিনী রে, ঘরে আইলা বিনোদিনী। ও সে বিরলে বসে সখী ললিতারে সখী ললিতা রে, হরি হরি বল। ও সে বিরলে বসিয়া আরে কাঁদিয়া কাঁদিয়া হচ্ছে বিরলে বসিয়া সখী ললিতা রে, সখী ললিতা রে, আছে ওরে বিরলে বসিয়া আর কাঁদিয়া কাঁদিয়া ধিয়ায় সমরূপ খানি রে, ধিয়ায় সমরূপ খানে, ও সে ধিয়ায় রূপ খানি রে, দিয়া চামর রূপ খানে। রাধে আমার বসে বসে ও সে ধ্যান করিছে, রথে বসে বসে
বসে বসে ধ্যান করিছে শ্যামের কথা ভেবে ভেবে বসে বসে ধ্যান করিছে শ্যামের কথা ভেবে ভেবে রাধে বসে বসে ধ্যান করিছে শ্যামের কথা ভেবে ভেবে রাধে বসে বসে যেন ধ্যান করিছে আপনার বধুয়ার কথা ভেবে ভেবে রাধে বসে বসে ধ্যান করিছে আরে ধিয়া সামর পখানে রে ধিয়া সামর পখানে ওই যে ধিয়ায় শ্যামরূপ খানি রে ধিয়া শ্যামরূপ খানে রাধে রাধে সখীরে কোন সময় গিয়েছিলি বলে সাজের বেলা গৃহকর্ম সেরে একা কলসি কাকে নিয়ে যমুনায় জল ভরিতে গেলাম জল ভরিতে গিয়ে সেই অপরূপ মূরতিখানে আমি নয়নে দর্শনে করিলাম আর ওই রূপ মূরতি খানি নয়নে দর্শনে করে কি করলাম জানিস জল ভরিতে গিয়ে যেন জল ফেলিতে ফেলিতে আমি ঘরে চলে এলাম জয় রাধে ওমা রাধারানী যমুনায় কলসিতে জল ভরতে গেলেন জল ভরতে গিয়ে সে কোন জলই বা ভরলো আর কোন জলেই বা ফেলে ঘরে চলে আসলো এখানে মহাজন কলম দিলেন হগো জানো রাধারানী যমুনায় কলসিতে যমুনায় গিয়ে যমুনায় নেমে কলসিতে যমুনার জল ভরালেন আর কলসিতে যমুনার জল ভরাতে গিয়ে শ্যামবধূ আর উজ্জ্বল প্রেমের মনতি নয়নে দর্শনে করে মনে প্রাণ জীবন যৌবন সবই কিছু গোবিন্দের সে চরণে আত্মনিবেদনে করে দিয়ে তার এমনই হলো আর যেন ঘরে ফিরতে পারছে না কৃষ্ণ অনুরাগে সে কি করিল জানো জানো যেন নয়নের জল ফেলিতে ফেলিতে রাধে আমারে ঘরে চলে এলো ঘরে এসে নির্জন নিরলে বসে যেখানে কেউ ছিল না নির্জন নিরলে বসে আমার প্রাণ গোবিন্দের কথা ভাবছেন বাবা আপনি আমি যখন দেখবেন যে কোনো বিষয় যখন খুব একটু টেনশন হয় আপনি বিছানায় শুয়ে একটা বিষয় ভাবছেন দেখবেন বিছানায় শুয়ে ভাবতে ভাবতে আমরা কি করি নিজের দুহস্ত নিজের দুহাত কি করি কপালের উপর রাখি না রাখি তো রায়ধনী নির্জন নিরলে বসে প্রাণ গোবিন্দের কথা ভাবছেন আর ভাবিতে ভাবিতে কি করলেন আহার নিজ কারই উপরে দেখ দেখ রাখিয়া কপালে হয়ে মহা যোগেনের পাড়া রে হয়ে মহা যোগেনের পাড়া আর নিজ কারই উপরে রাখিয়া কপালে হয়ে মহাযোগিনীর পাড়া রে হয়ে মহাযোগিনীর পাড়া রাধার দুটি নয়নে সে দেখো একবার বহিছে সঘনে ও রাধার দুটি নয়নে আর বহিতে ছাঘনে শ্রাবণ মেঘের ধারা গো শ্রাবণ মেঘের ধারা ওই ওই শ্রাবণ মেঘের ধারা রে শ্রাবণ মেঘের ধারা নয়ন ধারা সে ভাই বিরাম নাই রে যেন নয়ন ধারা ওরে বিরা বিরাম নাই রে দেখো ধরাই ধরা
ধারায় ধরা ভেসে যায় রে ও তার নয়নে ধারা প্রেমছে ভাই ও গো নয়নে ধারা সখিরে ধারে বিরামে নাই রে যেন ধারায় ধরা ভেসে যায় অবিরত বইছে ধারা নয়ন ধারার কোনো বিরামে নেই যখন ধারায় ধরা ভেসে যাচ্ছে রাইধনী নিজের দুহাত নিজের কপালের উপরে তুলি শ্যামবধূয়ার কথা ভাবছেন নয়ন জলে ভেসে যাচ্ছে এমন সময়ে সখী ললিতা বিশাখা রাইধনীর কাছে এসে উপনীত হলো মহাজনে দেখে বলছে হেনকালে তথা আইল ললিতা আর হেনকালে তথা আইলা সখী ললিতা রাই দেখিবার তরে রাই দেখিবার তরে ও সখী রাই দেখিবার তরে আরে রাই দেখিবার তরে আজি বসন ভিজাইয়া মুখখানি মুছাইয়া বচন ভিজাইয়া মুখখানি ওরে বসন ভিজাইয়া মুখখানি মুছাইয়া বচনে ভিজাইয়া মুখখানি মুছাইয়া কহিছে মধুর বলে আরে কইছে মধুর বলে কহিছে মধুর বলে আরে কইছে মধুর বলে ললিতা বলছে রাধে কোনদিন তো দেখিনি অমন করে কাঁদছিস কি হয়েছে আজকে কেন অমন করে নয়ন জলে ভাসছিস কি হয়েছে কি দুঃখ তোর এই অন্তরে কেন অমন করে কাঁদছিস বল না কি হয়েছে সখীরে যমুনায় কলসিতে জল ভরাতে গিয়ে ওই সোনার কলসি আমার জলে ভেসে গেল শাশুড়ি মা দেবে না তোরা তো জানিস আমার বাবার বাড়ি থেকে একটা সোনার কলসি দিয়েছিল ওই কলসি নিয়ে কোনোদিন জল ভরতে যায়নি শাশুড়ি মা দেবে না আমি ছাড়বো না মায়ের কাছে অনেক বলে করে সোনার কলসি নিয়ে যমুনায় গেলাম জল ভরতে কিন্তু আমার জল ভরার হলো না ওই কলসি খানে জলে ভেসে গেল ললিতা বলল গো বিনোদিনী রাধে একটি কলসি গিয়েছে তার জন্য কাঁদছিস একটি কলসি গেছে তাতে কি হয়েছে আমরা না হয় তোর বাবার বাড়ি থেকে বলে করে আবারও আরেকটি কলসি এনে দেব তবু কাঁদবে না রায়ধনী বললেন সখে ললিতা রে আমার সোনারে কলসি জলে ভেসে গেল গেল কোনো দুঃখ নেই সখে রে তাতে কি আমি খালি হাতে এসেছি না ছেড়ে দেয় আমি যে আমার দুর্নয়ন কুম্ভ জলে ভরে এনেছি ললিতা রে কি বলিব আমার ব্যথারে কথা আমার কৃষ্ণ অনুরাগীর কথা তোরা তো জানিস আমি কৃষ্ণ বাঁধনির ঘরে বাস করি যে ঘর থেকে আমার কালো মেঘে চাইতে মানা নীলে গগনে চাইতে মানা নীলে শাড়ি পরিধান করা মানা যে ঘর থেকে বদনে কৃষ্ণ বলে কাঁদিতে মানা সখীরে সেই ঘরেই গোবিন্দ আমার বাস দিয়েছে বল আমি কত জন্মের অপরাধী কেন জগতে কি আর অন্য কোনো ঘর ছিল না সেই ঘরে কি আমার বধূ আমার বসত দিতে পারতো না আমি কি আমার জন্মে অপরাধ করেছি কেন আমায় এই বাঁধিনীর ঘরে বাসে দিয়েছে যে ঘর থেকে কোনোদিনে প্রাণ ভরে আমি কোনোদিন ইচ্ছা করে প্রাণ ভরে বদনে কৃষ্ণ বলে কাঁদতে পারি না রে তোরা তো কৃষ্ণ বলে কাঁদতে পারিস কিন্তু আমি এমনই অভাগী আমি কোনোদিন ইচ্ছা করে প্রাণ ভরে কৃষ্ণ বলে কাঁদতে পারি না বল আমি কত জন্মের অপরাধী জানিস আমি যখন ঘরে থাকি ঘরে আমার এক জ্বালা ঘর থেকে যখন বাহিরে যাই বাহিরে গেলে বাহির আর এক জ্বালা সখেরে জ্বালায় জ্বালায় আমার কপালে পড়ে তোরা জানিস এই জগতে বনে যদি আগুন লাগে ওই বনের আগুন সবাই দেখিতে পারে কিন্তু জগতের বুকে আমি এমনই অভাগিনী এই অভাগী হৃদয় মরমে যে আগুন লেগেছে এই অভাগী হৃদয় মরমের আগুন এই হৃদয় মরমের আগুন যে জগতে কেউ দেখে না রে
সে দেখে জগতে বনের আগুন, বনের আগুন সবাই দেখে, কিন্তু এই অভাগী হৃদয়ে মনমের আগুন, এ আগুন জগতে কেউ দেখে না রে। জগতে বনের আগুন, এই জগতে বনের আগুন, ওরে বনের আগুন, ওরে সবাই দেখে। সখীরে, বনে আগুন লাগলে সবাই দেখে, সবাই এই দেখতে অভাগীর মনেরা, এই অভাগীর মনের আগুন, মনের আগুন কেউ ললিতা, দেখে না। বিশাখারে, এই জগতে কাঠে পোড়ালে কয়লা হয়ে যায়, তোরা তো জানিস তাই না? কাঠে পোড়ালে কয়লা হয়ে যায়, কয়লার গায়ে আগুন দিলে পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু ছাইয়ের গায়ে আগুন দিলে আর আগুন লাগে না। ললিতা, এই জগতে কৃষ্ণ অনলে পুড়িতে পুড়িতে আমি ছাই হয়ে গেছি। ছাইয়ের গায়ে আগুনে দিলে যেমন আগুন লাগে না, কৃষ্ণ অনলে পুড়িতে পুড়িতে আমি ছাই হয়ে গেছি রে। কি বলবো আমার ব্যথার কথা, কি বলবো আমার এই অনুরাগের কথা। তোরা তো জানিস এই জগতে সকলেরই যে সকল আছে, কিন্তু ললিতা রে, এই জগতে প্রাণী গোবিন্দ বিনে বন্ধ, আমার আর কেউ নাই রে। সখী রে, গোবিন্দ বিনে বন্ধ, আর কেহ না আই গো, প্রাণে গোবিন্দ বিনে বন্ধ, প্রাণে গোবিন্দ বিনে বন্ধ, সখী আমার আর কেহ আর কেহ নাই গো, এই জগতে সকলেরই তো
জগতে যে প্রাণী গোবিন্দ বিনে বান্ধ আমার আর কেহ নাই রে। এই জগতে সকলের সকল আছে ললিতা এই জগতে প্রাণ গোবিন্দ বিনে বান্ধ আমার আর কেহ কেহ নাই গো ললিতা রে কৃষ্ণ ভালোবাসি বলে জগতে সবাই আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে গালি দেয়, কিন্তু জানিস তথাপি আমার কোনো দুঃখ নেই, তথাপিও কোনো দুঃখ করি না। কেন? যারা কৃষ্ণ কলঙ্কিনী বলে আমায় গালি দেয়, ওই কলঙ্কিনী কথাটি শোনার আগে আমি যে মধুমাখা কৃষ্ণ নামটি আগে শুনতে পারি, মধুমাখা কৃষ্ণ নামটি শুনে কলঙ্কিনী কথাটি আমি ভুলে যাই। সখেরে জানিস কৃষ্ণকে ভালোবেসে আজ আমি পথের কাঙ্গাল হয়েছি। যারা আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে গালি দেয়, কৃষ্ণ কলঙ্কিনী বলিতে বলিতে যদি একবার আমার কৃষ্ণ কৃপা হয়ে যায়, মনে করে কৃষ্ণ নাম বলিতে বলিতে যদি কৃষ্ণ কৃপা হয়ে যায়, দেখবি যদি কৃষ্ণ কৃপা হয়ে যায়, যারা আমায় কলঙ্কিনী বলে গালি দেয় দেখবি তারাও একদিন অমনে করে আমার মতো পথের কাঙ্গাল হয়ে যাবে। কেননা কৃষ্ণ নামের বড় মহিমা আছে, কৃষ্ণ নামের যে শক্তি আছে, কৃষ্ণ নামের যদি শক্তি নাই থাকতো মা শতপুত্রের জননী মা গান্ধারী নয়নে 100 পটি বাঁধলেন তবু অন্ধ হলেন না। কেন? নয়নে 100 পটি বাঁধলেন তবু অন্ধ হননি কেন? তার কারণটা কি? বলে নয়নে যতটি পটি বেঁধেছিল ততটা পটির মধ্যে একবার করে আমার মধুমাখা কৃষ্ণ নামটি লেখা ছিল। যারা কৃষ্ণ নামের পটি নয়নে বাঁধে তারা অন্ধ হওয়া তো দূরের কথা, তাদের নয়নের জ্যোতি আরো দ্বিগুণ বেড়ে যায়। কৃষ্ণ নামের বড় মহিমা আছে। সকলের জন্য আমার একটাই নিবেদন, জীবনে যদি কোনোদিন কিছু চাইতে হয় গোবিন্দের চরণে একটা জিনিস চাইবেন না। কিছু যদি চাইতে হয় অন্য কিছু না চেয়ে গোবিন্দের কাছে শুধু এইটুকু চাইবেন, দয়াময় যদি কিছু দিতে চাও অন্য কিছু চাই না।